বন্ধুরা, আপনারা যদি ঈদের দিন সারাদিন কষ্ট করার পরে মেলায় গিয়ে দেখেন আপনাদের সকল বন্ধুরা ওখানে উপস্থিত আছে এবং একসাথে টিকিট কেটে এরকম একটা নৌকা ভ্রমণ সহ খালের পাড়ে নৌকা রাইড দেখতে পান, তাহলে কেমন লাগবে বলেন তো? আমাদের সাথে ঠিক এমনই হয়েছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে 2026 সালের ঈদুল আজহার দিন, সেজন্য আমরা সবাই ভাই বিরাদার এবং আব্বু মিলে বের হয়ে গেলাম নামাজের উদ্দেশ্যে। দেখতে দেখতে আমাদের ঈদগাহ ময়দানে আমরা সবাই চলে এলাম। এসে প্রায় নামাজের সময় শুরু হয়ে গেছে, সেজন্য আমরা সবাই দাঁড়াই পড়েছি এবং ইতিমধ্যে আমাদের নামাজও শুরু হয়ে গিয়েছে। আমি একটু টাইম ল্যাপস ভিডিও করেছিলাম, কেউ আবার খারাপ ভাববেন না। তো খুতবা এবং মোনাজাত শেষে আমরা সবাই উঠে পড়েছি এবং যে যার মতো ঈদ মোবারক বলতেছে, কোলাকুলি করতেছে, মানে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেছে আর কি। আর আমার চাচা ভাইরা সবাই ছবি তুলতেছে, আর পাশে গোরস্থান যেহেতু সবাই মোনাজাত ধরতেছে, আর ঈদগাহর সবাই প্রায় বাসায় চলে গেছে। আমরা কয়েকজন দাঁড়াইছিলাম, দেখেন একেবারে ফাঁকা হয়ে গিয়েছে। আমরা কয়েকটা ছেলে পেলে দাঁড়াই রয়েছি গ্রামের, কারণ আমরা ছবি তুলতে গিয়ে লেট হয়ে গেছে আর কি। তো আমাদের এক বড় ভাইকে বললাম ঈদগাহর গেটটা মেরে দিতে, কারণ বড় কেউ নাই, আমরাই আসি। সেজন্য ঈদগাহর গেটটা মেরে আমরা বাসার উদ্দেশ্যে বের হলাম। আর আমার বন্ধুর কাছে দেখেন কোথা থেকে যেন এক বান্ডিল টাকা আনছে, সবগুলা নতুন টাকা, একেবারে ব্যাংক থেকে হয়তো আনছে। আর আমরা বলতেছি যে আমাদের ঈদ বোনাস দে ভাই। প্রতিবারই প্রায় এমন হয়, সবার শেষে আমরা বের হই ঈদগাহ থেকে। তো আমার বাড়ির সামনে আম গাছে একটা পাখির বাসা ছিল, ওখান থেকে একটা পাখির বাচ্চা দেখেন নিচে পড়ে মারা গেছে। সবাই আমরা আনন্দিত করছি, আর এরা এদের দুঃখের একটা দিন। তো আমি আমার রুমে চলে আসছি। আসার পরে সেমাই খায়ে বাইরে এসে দেখছি আমার ভাইস্তি দাঁড়ায় রয়েছে বাইরে, মানে আমার ছেলে আর কি। তো বাসা থেকে টুকটাক খাওয়া দাওয়া করে বাইরে এসে দেখি কুরবানির কাজ শুরু হয়ে গেছে। তো এখানে একটু আসলাম, চারিদিকে দেখেন মানে মাংস চুরানো হচ্ছে, পশু জবাইগুলো সবগুলো শেষ, এখন মাংস মানে কাটছে আর কি। আর আমার বন্ধু বসেছিল ওখানে, পাশে গিয়ে বসলাম। চারিদিকে দেখেন সবাই দাঁড়ায় রয়েছে, আর আমি ওখান থেকে চলে আসলাম, কারণ আমার আব্বুর দোকানে বসা লাগবে, আর আব্বু বাইরে আসবে সেজন্য। তো আমরা সবাই প্ল্যান করতেছিলাম যে মানে কি করব ভাই। টুকটাক আড্ডা দিতেছিলাম আমাদের গ্রামের ভাই বিরাদার মিলে, আর ওখানে মাংস বিতরণের কাজ চলতেছে আমাদের আর কি। আমরা বসে বসে এখানে সবাই আড্ডা দিতেছি ভাই, কাজের বেলায় তো আমাদের কিছু নাই। 2000 years later. এগুলো দেখলেন সকালের ভিডিও। এখন আমরা বিকালে কি কি করব সেগুলো আপনাদের দেখাবো। তো আমার আঙ্কেলদের রিলেটিভদের বাসায় মাংস দিয়ে আসতে আমাকে এবং আমার চাচা ভাইকে বলা হয়েছে। তো আমার চাচা ভাইয়ের গাড়িতে 3 জন ওঠা যায় না বলে তার বাইক নিয়ে আমার আঙ্কেলের বাইক আনতে যাচ্ছি আমাদের বাজার এলাকা থেকে। তো আমার আঙ্কেলের বাইক আনা শেষ এবং আমি, আমার বন্ধু এবং আমার চাচা ভাই 3 জনই বের হবে এখন। সাথে সাথে আমাদের একটা পার্কেও যাব, পার্ক বলতে একটা ছোটোখাটো মেলা হচ্ছে, সেখানেও যাব। তো ইতিমধ্যে আমি আমাদের বোনদের বাসায় চলে এসেছি, চাচাতো বোন। হ্যালো গাইস, এটা আমার বন্ধু বলতে বাইকের পিকআপ চালিয়ে দিতে বলছে, মারাত্মক গেল। তো আমার বোনদের এলাকার মাঠের ভিতরে একটু দাঁড়ালাম ফটোশ্যুট করার জন্য। তো যাই হোক, আমাদের প্রদাহ কাপড়ের বাজার এমন ফাঁকা কোনোদিনই দেখা যায় না। এই ঈদের দিন বলে আজকে এত ফাঁকা রয়েছে। এমন ফাঁকা দেখলে মনে হয় ভাই ঈদের আগে যদি এভাবে ফাঁকা থাকতো তাহলে ভালোই হইতো। তো এখন আমরা বল্লভপুর নামে একটা এলাকায় যাওয়ার জন্য বের হয়েছি, সুন্দর রাস্তা দিয়ে। আর আমি একটু ভিডিও করতেছিলাম, যেহেতু মোটরসাইকেলের পিছনে বসে রয়েছি। তো আমাদের আইলসার এলাকার সবথেকে বিখ্যাত জায়গা বলা যেতে পারে আমাদের বাক্স ব্রিজ। এই নতুন ব্রিজের ডান সাইডে রয়েছে আমাদের বাক্স ব্রিজ নামে যে ব্রিজটা রয়েছে আর কি। তো এখান থেকে আমরা সোজা বাগডাঙ্গায় চলে এলাম, এখান থেকে আবার বল্লভপুরে চলে এলাম। আমরা যাইতেছিলাম না, আমার বন্ধুকে বললাম যে তুই যা ভাই, আমরা যাচ্ছি না, কারো বাড়ি ঢোকার প্ল্যান ছিল না। আর আমি আর আমার চাচা ভাই বাড়ি দাঁড়িয়ে রয়েছি, আমার বন্ধুকে ফাঁসাই দিয়ে বুঝছে ভাই চিল ব্রো। তো আমার বন্ধু খুব তাড়াতাড়ি চলে আইছে, আমাদের গেলে হয়তো একটু আটকা রাখতো, একটু গল্প করতো, সেজন্য আমরা যাইনি। আর আসার পর দেখি আমাদের রেল লাইনে অনেক লোকজন আসছে, যেহেতু ঈদের দিন। এসে দেখে আমার ভাইস্তি ভাই পানি খাইতেছে, বললাম একটু দিতে, মানে বলি না আর কি। তো আঙ্কেলের বাইকটা ফেরত দিয়ে এবং আঙ্কেলের হিসাব বুঝিয়ে আমার চাচা ভাইয়ের বাইক নিয়ে বের হচ্ছি মেলা দেখার উদ্দেশ্যে। তো সে বাইকটা বের করেছে, এখন বলতেছে যে 3 জন ওঠা যাবে না, আমরা জোর করে উঠেই পড়লাম।
তো আমাদের পাশের গ্রামে একটা পার্ক ছিল, ওখানে দাঁড়ানোর সময় পাই নাই কারণ ওখানে অনেক ভিড় এবং বাইক রাখার কোনো জায়গা ছিল না। তো আমরা প্ল্যান করতেছি কোথায় যাব, ভুল করে অন্য রাস্তা দিয়ে ঢুকে পড়েছিলাম। তো আমার বন্ধু বলল আরেক দিক দিয়ে যাব আর কি। তো যাইতে যাইতে দেখি আমাদের মেলার নৌকা বা দু একটা রাইড দেখা যাইতেছে দূরের থেকে। তো দেখেন দূর থেকে তো ভালোই লাগতেছে, এখনও মোটামুটি মানে বেলা আছে আর কি, প্রায় মাগরিবের আজান দেবে এমন সময়। তো এই মেলাকে আমরা আগেও অনেকবার দেখেছি কিন্তু যাওয়ার কোনো সাহস হয় না ভাই, অমনভাবে চোখে আমাদের পড়ে নাই। আজকে কেন জানি চোখে অনেক পড়ে গেল, সেজন্য যাইতেছি এখানে, অনেকে যায় বলে। তো ভাই কথায় আছে না, দেখলে হবে খরচা আছে, সেইভাবে আমরা অনেক জঙ্গল পেরিয়ে ওই মেলায় যাইতেছি, কারণ মেলাটা একটু ভিতরে হয়তো ক্যানালের পাশে বা খালের পাশে, সেজন্য মূলত খালের পাশে দেওয়ার কারণ হচ্ছে ওখানে নৌকা রাইডও দিয়েছে আর কি। যাওয়ার পরে আমাদের অনেকগুলো বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, দেখতেছি ওরা দাঁড়িয়ে রয়েছে এবং এখানে একটা খাবারের স্টলও রয়েছে। আপনাদের আগে বললাম এখানে একটা নৌকা রাইড রয়েছে, দেখেন ওখানে এই ক্যানালের উপর দিয়ে নৌকা মানে নৌকায় চালানো হয় লোকদের কাছ থেকে টাকা নিয়ে আর কি, রাইড শেয়ার করে। তো এখানে আমাদের গ্রামের কয়েকটি বড় ভাই ছিল এবং বড় ভাইদের সাথে সাক্ষাৎ করার পরে বন্ধুদের সাথে নৌকার সামনে এসে দাঁড়ালাম। কিছুদিন ধরে শুনতেছি যে নৌকাগুলো অনেক অ্যাক্সিডেন্ট হয় বা দুর্ঘটনার শিকার হয়। যাই হোক ভাই, ভয় কাটিয়ে আমরা এখন টিকিট কিনতে চলে গেলাম, আর বন্ধুদেরও বললাম তোরাও কিনে আন, যে আমরা একসাথে নৌকায় উঠে একটু মজা করব। আর ভয় তো ভাই একটু করবেই, কারণ যে নিউজগুলো শুনতেছি যে এই নৌকাগুলো ভেঙে 4 জন নিহত না কি যেন। যাই হোক, তো সব ভয় কাটিয়ে আমরা এখন নৌকার সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমাদের সিরিয়াল আসতে একটু লেট হবে, আমরা লাইনে এখন দাঁড়াবো আর কি। তো ভাই কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের লাইনের সিরিয়াল চলে আসলো, আর পাশ থেকে আমাদের একটা বন্ধু আমার পিঠে থাবা দিছে। আমি মনে করেছি ভাই কে নাকে, ভাই মারার জন্য প্রস্তুতি নিতেছিলাম, পরে দেখে আমাদের বন্ধু। আপনাদেরকে আমার একটা দুর্বলতার কথা জানাই, আমি যদি নৌকার একেবারে মাথার সিটে বসি তাহলে তো আমার একেবারে হয়ে যাবে, সেজন্য বেশি উপরে যাইতেছি না, 1 থেকে 2টা সিটেই পরে বসেছি। আর আমার বন্ধুরা দেখেন ভাই সিল করার জন্য একেবারে উপরে বসেছে। এখন বসলে তো হবে না ভাই, একটু পরে বুঝতে পারবে কাহিনী কি। তো ভাই নৌকাতে যাই থাকুক বা না থাকুক ভাই, টুকটাক লাইটিং এবং ধোঁয়া বের হচ্ছিল অনেক, সেগুলো দেখতে মোটামুটি অনেক ভালো লাগতেছিল। কিন্তু ভাই আমরা ওঠার পর থেকে নৌকার ভিতর অনেক পোকামাকড় চলে এসেছে লাইটের আকর্ষণে, কারণ মাগরিবের সময় পার হয়ে গেছে, অন্ধকার হওয়ার কারণে অনেকগুলো পোকাই লাইটের নিচে এসে ভরভর করতেছে। তো ভাই ওরা উপরে বসেছে, বুঝবে একটু পরে মজা। কয়েকদিন আগে বা কয়েক বছর আগে বা আশেপাশের ভিতরে একটা মেয়ে হচ্ছে পিছনে বসেছিল, যে উপর থেকে পড়ে গেছে মাঝে, একটা ভিডিও অনেক ভাইরাল হয়েছিল। তো সেটা দেখার পর থেকে আমি আর উপরে বসি না, কারণ ভাই ডেঞ্জারাস জোন, সেফটি ফার্স্ট। আমাদের বন্ধুর চরিত্র ফুলের মতো পবিত্র ভাই, মানে কিছুই হয় না। আমার বন্ধুরা ভাই এমনভাবে চিল্লাচ্ছে ভাই, অনেক কিছু হয়ে গেছে। আর ওঠার আগেই বলতেছিল যে অনেক চিল্লাবি, কারণ একটু চিল না হলে হয়। সামনে বসে পিছনে তাকালেই একেবারে ভয় করতেছিল, কারণ মনে হয়েছিল যে ওরা উড়ে এসে ভাই আমার নিজের গার পাড়ে পড়বে। আর চারিদিকে মানুষের শুধু রিয়াকশন দেখতেছিলাম, আর ভাই ভয় তো একটু করতেই ছিল ভাই, ডেঞ্জারাস মানে রাইড আর কি, এটাই সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়। তো আল্লাহর নাম নিয়ে রাইডটা শেষ করে নেমে পড়তেছি, আর ভাইদের সাথে কথা বলতেছি, মানে অচেনা ভাইদের সাথে, যে কীভাবে মানে চিল করলা রাইডটা। তো বের হওয়ার পরে আমাদের সামনে দেখতেছিলাম একটা বক্স রাখা, সেটা দেখার পর আমাদের গ্রামের ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। টুকটাক আজকে অনেকের মানে গ্রামের বন্ধু এবং আমাদের বন্ধু ভাই সবার সাথে দেখা হয়েছে। তো সব কিছু শেষে আমরা বাসার উদ্দেশ্যে বের হলাম। রাস্তাটা দেখেন চারিদিকে একে ধুধু অন্ধকার। আর আমার চাচা ভাইকে বললাম কিছু খাওয়াতে, সে আমাদের একটা স্পিড খাওয়ালো, মানে 2 বন্ধুকে 3টা স্পিড নিয়েছিলাম আমাদের 3 জনের জন্য। তো বাসায় চলে এসেছি, সে বাইক তুলছে। আজকের মতো আল্লাহ হাফেজ।